নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষার্থীর। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল বন্দ্যোপাধ্যায়। এখন হচ্ছে বিস্তারিত খবরে। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা হরালের তারাজল এলাকার এক ছাত্রীর মানসিক দৃঢ়তা দেখে কুর্নিশ এলাকাবাসীর। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল পান্ডুয়ার হরালের তারাজল এলাকার এক ছাত্রী। পিতৃশোকের মধ্যেও মাধ্যমিক পরীক্ষা। ছাত্রীর মানসিক দৃঢ়তাকে কুর্নিশ এলাকাবাসীর। অঙ্ক পরীক্ষার আগের দিন পিতৃবিয়োগ হয়েছিল। বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। সেই স্বপ্ন সত্যি করতে চায় মেয়ে। বাবার মৃতদেহ বাড়িতে রেখেই তাই মাধ্যমিক পরীক্ষা দিতে গেল মেয়ে। পান্ডুয়ার হরালদাসপুর গ্রাম পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনাটা কি ঘটেছিল? হার্টের প্রবলেম ছিল, হার্ট ব্লক করে গিয়েছিল। কবে থেকে এরকম? অনেকদিন ধরে হচ্ছে, 2 বছর ধরে হচ্ছিল। তখন হসপিটাল করেছিল, ভালো হয়ে গেছিল একটু। আবার এই 2 সপ্তাহ হচ্ছে একটু বাড়াবাড়ি হয়েছিল। শুক্রবার দিন ভোরবেলায় নিয়ে গিয়েছিল। 2টোর সময়তে ইঞ্জেকশন দিয়ে, ডাক্তাররা বলেছিল একটা ইঞ্জেকশন দেবে, হয় বাঁচবে, না হলে ইঞ্জেকশনটা সহ্য করতে পারিনি। আজকে তো মেয়ে পরীক্ষা দিতে গেলাম। হ্যাঁ, গেছে। কিসে পড়ছিল মেয়ে? মাধ্যমিক দিচ্ছে। তার মেয়ে মুস্কান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার। পান্ডুয়া হাতনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুস্কান বৈচিবাটিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। মুস্কান যখন পরীক্ষা দিচ্ছে তখন তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। বাবার মৃতদেহ বাড়িতে রেখেই সে পরীক্ষা দিতে চায়, কারণ তার বাবা চাইতেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। কৃষক বাবার স্বপ্ন সত্যি করতে চায় মুস্কান। আমার বাবার হার্ট ব্লক করেছিল, ভর্তি ছিল। পরশুদিন রাতে বাড়াবাড়ি হয়ে গেছিল, ভর্তি করেছিল। দিয়ে কালকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশনটা দেওয়ার পর হার্ট অ্যাটাক করে মারা গেছে। কালকে 2টোর সময় মারা গেছে। আজকে 11টার সময় মাটি হবে। মানে বাবার মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে এলে? হ্যাঁ, মানে আমি স্কুলে থাকবো, তখনই মাটি হয়ে যাবে। বাবা কি বলেছিল মানে পরীক্ষা দিতে যাওয়ার সময়? বাবা আমায় বলেছিলেন ভালো হয়ে যাক, তোকে পরীক্ষা দিতে নিয়ে যাবো আমি। তারপরে তো বাবার এরকম হয়ে গেছে। আজকে কি পরীক্ষা রয়েছে? আজকে অঙ্ক। বাবা সবাইকে বলে বেড়াতো আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার মেয়ে ভালো নাম্বার পাবে, আমার মেয়ে টিউশন যায়, ভালো পড়াশোনা করে। বাবার সেই স্বপ্ন কি সত্যি করতে পারবে? চেষ্টা করবো সত্যি করার। বাটিকা বৈচি পঞ্চায়েতের উপপ্রধান মুস্কানের পিতৃবিয়োগের খবর জানতে পারেন। তার পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয়, অথবা পরীক্ষা কেন্দ্রে সে যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তার জন্য অ্যাম্বুলেন্স থেকে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষার সময় বাবার মৃত্যু খুবই দুঃখজনক, তবে ছাত্রীর মানসিক দৃঢ়তা আছে দেখে ভালো লাগছে। আমি বাটিকা বৈচি জিপি উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জি। এখানে যে অসুবিধাটা এসে, আমরা তো রোজই এদের পরিষেবা দেওয়ার জন্য আসি। এসে দেখলাম যে মুস্কান খাতুন যে মেয়েটি কাঁদছে, কাঁদার কারণটা জিজ্ঞাসা করাতেই তার কাছ থেকে উত্তর পেলাম যে তার বাবা নাকি কালকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তা সঙ্গে সঙ্গে আমি সেটাকে যতটুকুনি পরিষেবা দেওয়ার দরকার সেই ধরনের ব্যবস্থা করলাম। টিচার ইনচার্জের কাছে গেলাম, বাটিকা গার্লসের। ওনাকে গিয়ে বললাম যে ওনার 29 নম্বর রোল নাম্বার আর 6 নম্বর রুমে সিট পড়েছে, একটু কেয়ার নিয়ে দেখবেন। যদি কিছু অসুবিধা হয় আমরা বাইরে থাকছি, আমাদেরকে খবর দেবেন। আমরা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রেখেছি বা টোটাল পরিষেবা রেখেছি। তা আপনারা আমাদেরকে খবর দেবেন, আমরা যতটুকুনি সাধ্যমতো চেষ্টা করব।
জীবনের প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার মধ্যেই বাবার না থাকা। এরপর হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, তবে আপাতত পরীক্ষাতেই মন দিতে চায় মুস্কান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যাংক লুট করতে ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে ঢুকে পড়ল চোর। বলবার রামনাথপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা। হাতে নাতে ধরা পড়ল চোর ধৃত দেবকুমার লোহার, বলবার সুদর্শনের বাসিন্দা। ব্যাংক লুটতে ঢুকেছিল চোর, পুলিশের তৎপরতায় ধরাও পড়ল। জিতুকে আজ শনিবার বেলা 1টা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠালো পোলবা থানার পুলিশ। পোলবার রামনাথপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি পড়তে ঢুকে পড়ে ওই যুবক। ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে সে ভিতরে ঢুকেছিল বলে পুলিশের অনুমান। রাত 1টায় জানতে পারে পোলবা থানার টহলদারি গাড়িতে থাকা পুলিশ কর্মীরা। রামনাথপুর বাজারে অবস্থিত ওই ব্যাংকের পাশেই ঘর বাড়ি রয়েছে। গভীর রাতে আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। চোরের দল নাকি একজন তা জানা না থাকায় ব্যাংক ঘিরে রাখে পুলিশ। ব্যাংক ম্যানেজারকে খবর দেওয়া হয়। কলকাতা থেকে ম্যানেজার আসতে কয়েক ঘন্টা সময় লাগে। ভোরে ব্যাংকে ঢুকে চোর ধরে পুলিশ। এখানে শুনতে পাচ্ছি বলতে আমার এখানে সামনেই দোকান আছে রাস্তার ধারে। সকালবেলা যখন আমরা আসি এখানে লোকজন জড়ো অনেক, যে যখন জিজ্ঞাসা করে আসে আমরা জানি যে এখন এই কালকে এখানে 1টা-1:30টার দিকে এখানে চোর ঢুকেছিল ব্যাংকে ভেন্টিলেটর ভেঙে। তখন পুলিশ রাউন্ডে আসে, প্রথম রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে আসার সময় এখানে তখন দাঁড়ায়, আওয়াজ শুনতে পায়। যে পুলিশ যখন এখানে ভেতরে ঢোকে তখন এখানে দেখে এরকম আওয়াজ পাচ্ছে, তখন এরকম দেখা যায় যে একজন ঢুকে আছে। যে ফোন করা হয় ম্যানেজারকে, ম্যানেজার আসে জানায় যে হ্যাঁ ভেতরে ক্যামেরা হয়তো জানা ছিল ওনাদের কিছু ক্যামেরার ব্যাপারে, যে ক্যামেরাটা দেখতে পেয়েছে সেই হিসাবে তারপরে একজনকে ধরে নিয়ে গেছে আপাতত। পুলিশ জানিয়েছে ধৃত দেবকুমার লোহার পোলবাড়ি সুদর্শনের বাসিন্দা। গত কয়েকদিন আগে পোলবার মহানদে একটি স্কুলে 1,34,000 টাকা চুরি হয় তালা ভেঙে। সেই চুরিতে তার যোগ আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পরীক্ষায় বসে অসুস্থ মাদ্রাসা বোর্ডের এক পরীক্ষার্থী নিয়ে আসা হয় চুঁচুড়া সদর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ হলে সেখানেই পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। পরীক্ষা দিতে বসে অসহ্য পেটে যন্ত্রণা শুরু হওয়ায় মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক অর্থাৎ আলিম পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত প্রাথমিক চিকিৎসার পর সেখানেই পরীক্ষা দিতে শুরু করে ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের বাসিন্দা আফসানা খাতুন। হাসপাতাল সূত্রে খবর, বছর 17-র আফসানা অ্যাঙ্গাস হাই মাদ্রাসার ছাত্রী। আজ তৃতীয় দিনে তার ইংরেজি পরীক্ষা ছিল। আসন পড়েছিল বাঁশবেড়িয়া হাই মাদ্রাসায়। সকাল 10টা 45 থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শুরুতেই পেটের ব্যথায় কাতরাতে থাকে সে। তড়িঘড়ি ওই মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পরে সে পরীক্ষা দেয়। মেয়েটা অদ্ভুত সোসাইটি সেন্টার আমাদের IMI মাদ্রাসা ওখানে পড়েছে। মেয়েটা পরীক্ষা দিতে এসেছিল। আসার পর ওখানে হলে চলে গেছে। হলে যাওয়ার পর ওর পেন উঠেছে। তারপরেও ছেলের মেয়েরা মাস্টারদের খবর দিয়েছি। তারপরে আমরা নিয়ে এসে তাড়াতাড়ি চুঁচুড়ো এখানে অ্যাডমিট করতে নিয়ে এসেছি। এখানে এমার্জেন্সিতে এখন আছে, এমার্জেন্সিতে আছে। ডাক্তার বলছে 10 মিনিটের মধ্যে কনফার্ম জানাচ্ছি কি পজিশন আছে। হ্যাঁ, তো যদি ওরকম দরকার হয় তাহলে আমরা এখানে পরীক্ষা ব্যবস্থা করে দেবো। মাধ্যমিক পরীক্ষার্থী? হ্যাঁ, মাদ্রাসা বোর্ড। কোন স্কুলের ছাত্রী ছিল? অদ্ভুত সোসাইটি মাদ্রাসা অঙ্গাস। অ্যাঙ্গাসে সেন্ট্রাল পড়েছে IMI মাদ্রাসা ইসলামপাড়া বাঁশবেড়িয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ ছিল মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন বিধায়ক অসিত মজুমদার। শুনলেন অভিভাবকদের অভাব অভিযোগ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিধায়কের। আজ ছিল 2025 সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা। সকাল থেকেই চুঁচুড়া বিধানসভা এলাকার পরীক্ষা কেন্দ্রগুলিতে ঘুরে বেড়াচ্ছিলেন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তৈরি টেন্টগুলিও ঘুরে দেখছিলেন তিনি। বেলা 10:30 নাগাদ পৌঁছন ধরমপুর আদর্শ বিদ্যালয়ে। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। হঠাৎই বেশ কিছু অভিভাবক অভিযোগ করেন সেখানে বসবার জন্য পর্যাপ্ত চেয়ার নেই, জলের ব্যবস্থা নেই, সর্বোপরি বাথরুমের কোনো ব্যবস্থা নেই সেখানে। এই ঘটনাটা হলো প্রথম দিন, মানে আজকে নিয়ে 3 দিন হলো। 3 দিন ধরে এসে কোনো টয়লেটের ব্যবস্থা দেখছি না। যে বসে রয়েছি, চেয়ার কম, গার্জিয়ানরা বসতে পারছে না। তারপরে জলের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, চায়ের ব্যবস্থা নেই। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। আর এইখানকার কাউকে যে বলবো সেরকম কিছু মানে, এখন বিধায়ক এসছে, তাকে বললাম, সে 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। বিষয় হচ্ছে এতগুলো ছাত্রছাত্রী মা বাবা আসে,
জলের ব্যবস্থা নেই, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, চেয়ার কম, অর্ধেক লোক অনেক দূর দূর থেকে আসেন, তারা এসে একভাবে দাঁড়িয়ে থাকে কন্টিনিউ 10টা থেকে 2টো অবধি। এর পক্ষে তো দাঁড়িয়ে থাকা সম্ভব না। একটা মানুষের বাড়িতে বাথরুমের ব্যবস্থা যদি থাকতো, জলের ব্যবস্থা, বিধায়ক এলেও আমরা জানালাম, উনি সুরাহা করবেন, উনি লোককে বলেছেন সেই ব্যবস্থা করার জন্য আমাদের করেছে। সঙ্গে সঙ্গে ওনার জানার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে। উনি বলছে তারপরে হ্যাঁ ব্যবস্থা করেছে, উনি বলছেন যে তোমরা আগে জানাওনি কেন। অভিযোগ শুনে বিধায়ক সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহার সঙ্গে। এরপরেই অভিভাবকদের জানিয়ে দেন ঘণ্টাখানেকের মধ্যে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে। তো বিধানসভা চলছে, যার জন্য এই কদিন পারিনি, সকাল সকাল ঘুরে গেছি। আজকে সবকটাই যাব, আজকে বিধানসভা নেই। আমার বিধানসভায় 10টা সেন্টারে পরীক্ষা চলছে, সমস্ত জায়গায় আমাদের ক্যাম্প চলছে, যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় সেটাও দেখা হচ্ছে, গার্জিয়ানদেরও যাতে অসুবিধা না হয় সেটা আমরা দেখছি। আদর্শ স্কুলের সামনে এলেন, গার্জেনরা একটা অভিযোগ করলো জল পাচ্ছে না বা টয়লেটের একটা সুব্যবস্থা। দেখছি, আমার কাছে খবর ছিল না। আমি এটা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছিলাম, ও যদি না পারে আমাকে বলা উচিত ছিল। হ্যাঁ, আমি শুনলাম আজকে সব ব্যবস্থা হবে, অসুবিধা হবে না। বাকি যে কটা পরীক্ষা আছে সব ব্যবস্থাই আমি করে দেব। বিধায়কের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল বন্দ্যোপাধ্যায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Passing
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল বন্দ্যোপাধ্যায় পড়াশোনা ও শিক্ষকতা সদর শহর চুঁচুড়ায়, পরবর্তীকালে ব্যাংকের উচ্চ পদে কর্মজীবন শুরু, পাশাপাশি চলে সঙ্গীত চর্চা, নিজস্ব মুন্সিয়ানায় সমাদৃত ভক্তকুলে। দেশভাগের পরে বাংলাদেশ থেকে এসে সেভাবে ঠাঁই হচ্ছিল না বিজন সরকারের। বর্তমান চুঁচুড়া বাস স্ট্যান্ডের পিছনে মতিঝিল এলাকায় দুর্দশা দেখে স্কুল ছাত্র বিজনকে ঘরে তুলে নেন মুখোপাধ্যায় পরিবার। কয়েক দশক সে বাড়িতেই ছিলেন চুঁচুড়া দেশবন্ধু বয়েজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিজন। বার্ধক্যজনিত কারণে নবদ্বীপর বিজন মল্লিক কাশিম হাটের কাছে অজন্তা সেবা সদনে চিকিৎসাধীন। প্রতুলের কথা তুলতেই নাকে অক্সিজেনের নল গোজা বিজনের জবাব, আমি ওই বাড়িতে থাকতাম, প্রতুলের মাকে মাসি বলে রাখতাম। ওরা অমায়িক, বিশেষ করে প্রতুলের তুলনা হয় না। লেখাপড়া, গান, নাটক সবকিছুতে পারদর্শী। মা বীণাপাণি মুখোপাধ্যায়, বাবা ঈশ্বর প্রভাত মুখোপাধ্যায়, বিখ্যাত লোক। আমি ওদের বাড়িতে প্রায় 40 বছর থেকেছি। তখন বাংলাদেশ থেকে এসে? বাংলাদেশ থেকে এসে হ্যাঁ, ওই প্রভাত মুখোপাধ্যায় আমাকে বলেছিল জীবনে শিক্ষকতা করতে গিয়ে কখনো মানে চেয়ারে বসে পড়িও না, আর কখনো লেট করে স্কুলে যাবে না, লেট করে আসবে না, জীবনে কখনো পড়িনি। বুঝির মুখোপাধ্যায় নাতনির মেয়েকে প্রতুল বিয়ে করে। স্টোরিটা আপনি তৈরি করে ফেলবেন, ভালোভাবে করে দেবো। হুগলি কলেজে করতেন। হ্যাঁ, তারপরে পড়েছিলেন ইন্টারমিডিয়েটটা সায়েন্স মহাসিন, ওখান থেকে স্ট্যান্ড করে ও নরেন্দ্রপুরে চলে যান। নরেন্দ্রপুর থেকেই
এমএসসি পাস করেন, এমএসসি ক্যালকাটা, নরেন্দ্রপুর থেকে বিএসসি, তারপরে ওর কর্মজীবন শুরু। গান শুনেছেন ওনার গলায়? গান শুনেছি কি, আমাদের দিয়ে ও আমাদের দিয়ে এ করেছে, ওই সমাজের মেয়েদের দিয়ে ওই নৃত্যনাট্য, বিশেষ করে রবীন্দ্রনাথের প্রতিটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশ নিতেন রবীন্দ্রের পাশের মানুষ প্রভাত মুখোপাধ্যায় আর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মারা গেলেন, প্রতুলের বিশেষ বন্ধু। দেশভাগের সময় 5 ছেলে ও 3 মেয়েকে নিয়ে বরিশাল থেকে চুঁচুড়ায় চলে আসেন প্রতুলের বাবা প্রভাত চন্দ্র ও মা বিনা। বালিগঞ্জ হাই স্কুলে শিক্ষকতা করতেন প্রভাত। বিনা ছিলেন গৃহবধূ। হুগলি কলেজিয়েট স্কুলে পড়াশোনা তাদের তৃতীয় সন্তান প্রতুলের। সেখান থেকেই মহসিন কলেজ হয়ে নরেন্দ্রপুরে এমএসসি। চাকরি জীবনের শুরুতে ডেপুটেশন ভ্যাকান্সিতে দেশবন্ধু বয়েজে শিক্ষকতা করতেন প্রতুল। সঙ্গী ছিলেন 2 বন্ধু, রুদ্র মুখোপাধ্যায় ও দুর্গাচরণ সরকার। মেধাবী প্রতুলের ছোটবেলা থেকেই গানের শখ ছিল, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দের ছিল। তার আত্মীয় ষাটোর্ধ্ব সুখরঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, কোনো বাদ্যযন্ত্র ছাড়াই অসাধারণ গান গাইতেন। প্রখ্যাত লেখক শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের নাতনি সর্বাণীকে বিয়ে করেন। বিয়েতে গিয়েছিলাম। প্রতুল মুখোপাধ্যায় এই বাড়িতে ছিলেন, তার জন্ম থেকে এখানেই ছিলেন। অরিজিনাল ওনারা পূর্ববঙ্গের লোক ছিলেন, কিন্তু ওরা ছোটবেলায় ওরা 5 ভাই এবং 3 বোন বাবা মার সঙ্গে এই বাড়িতেই থাকতেন এবং উনি এখানে পড়াশোনা করেছেন। তিনি হুগলি কলেজ স্কুলের ছাত্র ছিলেন, খুব কৃতি ছাত্র। এবং আমি ব্যক্তিগতভাবে আমি খুব ছোটো অবস্থায় তার বিয়ের নিমন্ত্রিত আমি আমার ঠাকুমার সঙ্গে গেছিলাম। ভূদেব ভবনে বাড়ির মেয়ের সঙ্গে ওনার সর্বাণী মুখার্জি, তার সঙ্গে প্রতুল মুখার্জি বিয়ে। 70-এর দশকে মতিঝিলের ওই বাড়ি বিক্রি করে মুখোপাধ্যায় পরিবার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। একাংশ টালির চালের একতলা ওই বাড়ি, বিক্রির পরে দোতলা, অনেকটাই আধুনিক। মতিঝিল মাঠে খেলাধুলা করতেন প্রতুল। প্রতুলের হাত ধরেই মতিঝিল চেকালিন ক্লাব প্রতিষ্ঠা হয়। বর্তমান ক্লাব সদস্য সুব্রত বিশ্বাস বলেন, বামপন্থায় বিশ্বাসী ছিলেন পানুদা, যা প্রতুলের ডাকনাম। আগে ক্লাবের অনুষ্ঠানেও আসতেন। ওর স্বপ্নকে পাথেয় করে সাংস্কৃতিক ধারা বজায় রেখে আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যাব। এই ক্লাবটা 1950 সালে প্রতুল মুখোপাধ্যায় তার বন্ধু বান্ধব সহকর্মীদের নিয়ে এই ক্লাবটা তৈরি হয়েছিল 1950 সালে। এই ক্লাবের নামটা দেওয়া হয়েছে মতিঝিল চেকালিন ক্লাব। এবার অনেকের কাছেই প্রশ্ন আছে পরে যে চেকালিনটা কি। চেকালিন হচ্ছে রাশিয়ার এক বিপ্লবী, যে আমাদের দেশের ক্ষুদিরামের মতোই ছোট বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। তার নামেই এই চেকালিন ক্লাবটা ওনারা তৈরি করেছেন। পরবর্তীকালে উনি অনেকবারই এখানে এসছে। হ্যাঁ, যখন আমরা ছোট তখন ওনাকে উনি আসতো, তা ওনাকে সবাই রিকোয়েস্ট করতো একটা গান গাও। হ্যাঁ, উনি হাসি মুখে সেই গানটা গাইতেন। আর উনি এসে ক্লাব দেখতেন, মাঠ দেখতেন, ওনার পৈতৃক বাড়ি দেখতেন। হ্যাঁ, আবার চলে বলতেন যে আবার পরে আসবো। হ্যাঁ, কিন্তু এবার আর শেষ আশা ওনার আর হলো না। তা মানুষ হিসেবে খুবই ভালো ছিল। রাজনীতি ওনারা করতো, কিন্তু আমরা তো তখন খুবই ছোট, বামপন্থী অনুভব ছিল। বামপন্থী রাজনীতি ওনারা করতো। আজ প্রতুল বাবু নেই, কিন্তু তার হাতে তৈরি করা ক্লাব কি রয়ে গেল? তার ক্লাবটা রয়ে গেল, সেটা আমরা এখন চালাচ্ছি। সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়েই আমরা চালাচ্ছি। চুঁচুড়া শহরের চেকালিন ক্লাব সবাই জানে। চুঁচুড়ার বাসিন্দা তথা হুগলির প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট বছর 74-এর প্রণব ঘোষ দেশবন্ধু স্কুলে পড়াকালীন শিক্ষক প্রতুলকে পেয়েছিলেন। সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন তিনি। প্রণববাবু বলেন, তখন আমি 6ষ্ঠ কিংবা 7ম শ্রেণীতে পড়ি। মাস 6 অঙ্ক করিয়েছিলেন প্রতুলবাবু। ক্লাসের ফাঁকে হাই বেঞ্চে বসে তার গাওয়া রবি ঠাকুরের ও ভাই কানাই কারে জানাই, দুঃসহ মোর দুঃখ কোনোদিন ভুলব না। ওনাকে আমি মাস্টারমশাই হিসেবে পেয়েছি। আমি তখন 6 কি 7-এ পড়ি। সেই সময় উনি ডেপুটেশন ভ্যাকেন্সিতে 6 মাস আমাদের স্কুল, অর্থাৎ চুঁচুড়া দেশবন্ধু স্মৃতি উচ্চ বিদ্যালয়, সেখানে উনি ডেপুটেশন ভ্যাকেন্সিতে শিক্ষকতা করেছেন। এবং সেই সময় উনি আমাদের একটা মনে আছে যে গানও শুনিয়েছিলেন খালি গলায়, রবীন্দ্রনাথের বিখ্যাত গানটা, ও ভাই কানাই কারে জানাই, দুঃসহ মোর দুঃখ, 3টে 4টে পাস করেছি,
নই নিতান্ত মূর্খ। তারপর তো ওনার সঙ্গে প্রায় একই ছাতার তলায় যেত। স্কুলে যাতায়াত? হ্যাঁ, আমি ছাত্র, আমি তখন বড়বাজারে থাকতাম, উনি থাকতেন মতিঝিরি চুচুড়ায়, যেখানে এখন বাস স্ট্যান্ড হয়েছে, ওই জায়গাটার বাড়ি ছিল। সেই সময় ওনার সঙ্গে আরও বেশি গভীর হৃদ্যতা হয়েছিল এবং তার তো আজকে মৃত্যুখানে আমার সঙ্গে মন ভারাক্রান্ত, তাকে প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য তথ্য ও সাংস্কৃতিক বিভাগ, রাজ্য চারুকলা পর্ষদের আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবিরের পরিসমাপ্তি ঘটল। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ, রাজ্য চারুকলা পর্ষদের আয়োজনে 5 দিনের আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে। 11ই ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণ শিবির চলবে আজ পর্যন্ত। প্রত্যেক শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেন চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন চারুকলা পর্ষদের সদস্য সচিব সৌমেন খামারু, শিল্পী সোমনাথ চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য সহ বিশিষ্টজনেরা। শিবিরে 23 জন শিক্ষার্থী শিল্প কাজে, 2 জন ভাস্কর্য কাজে যোগ দেন। শংসাপত্রের সাথে একটি করে বৃক্ষ প্রদান করা হয়। প্রতিদিন বেলা 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরটি সংগঠিত করতে সহযোগিতা করেন হুগলি জেলা তথ্য দপ্তর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেঙ্গল বুক অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল চুঁচুড়ার অমরপুর ময়দানে। বেঙ্গল স্কুল অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। চুঁচুড়ার অমরপুর মাঠে আয়োজিত হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতা। প্রায় 700 জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে। 100-200 মিটার দৌড়, গুলি চামচ, হিটিং দ্য উইকেট প্রভৃতি ইভেন্টে খেলা চলে। এদিনের প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটার ঈশান পোরেল, পোলবা থানার আধিকারিক সহ আরও অনেকে। সকালে ড্রিল ও মার্চ পাস্টের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এদিনের প্রতিযোগিতার প্রসঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এটিএমের অ্যানুয়াল স্পোর্টস প্রতি বছরই আমাদের প্রায় এই অমরপুর মাঠে হয়ে থাকে। মাঝখানে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, তাতে ছেলেমেয়েদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে এবং শুধুমাত্র আজকে হচ্ছে ফাইনাল ডে স্পোর্টস আমাদের এর আগেও যেগুলো ইনডোর গেম, আমাদের ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, সেগুলো সব আগেই আমাদের ইনহাউস কলেজের মধ্যে হয়ে গেছে। আজকে মেনলি আমাদের যেটা মার্চ পাস, আমাদের যেটা যোগা ড্রিল যেটা হলো, আর এরপরে আমাদের কিছু সোলো ইভেন্ট থাকে আর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি রয়েছে। আজকে আমাদের যিনি চিফ গেস্ট আসছেন তিনি ঈশান পোরেল। ডিস্ট্রিবিউশন সেরিমনির আরেকজন গেস্টও আছেন, উনি হচ্ছেন ওসি পোলবা থানা শেখ নাসির, উনি থাকবেন। আর আজকে ইভেন্টটা যোগ দেবে মোটামুটি 600 থেকে 700 স্টুডেন্ট অফ বিএসটি এন্ড পিএসটি। কি কি খেলা থাকছে? আজকে আছে আমাদের 100 মিটার, 200 মিটার, বয়েজ গার্লস, লং জাম্প আছে, হিটিং দ্য উইকেট আছে, স্পুন এন্ড মার্বেল রেস আছে, আর টাকা ফল আছে বয়েজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 43%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষার্থীর প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল বন্দ্যোপাধ্যায়। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।